নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে 19 এবং 20 নম্বর শ্লোক। প্রথমে আমরা আলোচনা করব 19 নম্বর শ্লোক। ই হৈব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্য স্থিতং মন নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ ব্রহ্মণি তে স্থিতা। অর্থাৎ যাদের মন সমভাবে ব্রহ্মে প্রতিষ্ঠিত, তারা এই জীবনেই সংসার জয় করেন। ব্রহ্ম সর্বত্র এক ও অভিন্ন এবং দোষ গুণ রহিত, তাই সমদর্শী পুরুষরা ব্রহ্মেই অবস্থিত। কারা এই জীবনেই এই সংসারকে জয় করেন? কারা জন্ম মৃত্যুর প্রবাহ থেকে মুক্ত হয়ে যান? সমদর্শী পুরুষরা, অর্থাৎ যাদের মন নির্বচ্ছিন্নভাবে ব্রহ্মে প্রতিষ্ঠিত। সংসার অর্থাৎ দ্বৈত বুদ্ধি, আর এই দুই বোধ আসে অজ্ঞান থেকে। সংসার জয় করা অর্থাৎ দ্বৈত বুদ্ধিকে জয় করা। নির্বচ্ছিন্ন ব্রহ্মচিন্তা একদিনে হয় না, অভ্যাস করতে হয়। আমাদের মন ইন্দ্রিয় স্বভাবতই বহির্মুখী, তাই বারবার চেষ্টা করে বাইরের বস্তু থেকে মনকে তুলে আনতে হবে। প্রথম প্রথম এটা করতে কষ্ট হয়, মনে নানা রকমের তরঙ্গ ওঠে, কিন্তু চেষ্টা করতে যেতে হয়। মনে যাতে একটা তরঙ্গ থাকে, একটাই চিন্তা, ব্রহ্মচিন্তা, পরমাত্মার চিন্তা। কঠিন, তবু চেষ্টা করে যেতে হয়। বেদান্ত সার গ্রন্থে আছে, অদ্বিতীয় বস্তু হচ্ছে ব্রহ্ম বা পরমাত্মা। তার চিন্তায় মনটাকে আমি ডুবিয়ে দিতে চাইছি। হয়তো 2 মিনিট মনটা স্থির রইল, আবার বিক্ষিপ্ত হয়ে গেল। আমি ব্রহ্মচিন্তা করছি, কিন্তু তাতেও মাঝে মাঝে ছেদ পড়ে যাচ্ছে। ধ্যান করতে করতে এমন একটা অবস্থা আসবে যখন নির্বচ্ছিন্ন ব্রহ্মচিন্তা হবে। তখন শুধু একটা তরঙ্গ আছে মনে, একটাই বৃত্তি, ব্রহ্মকারাবৃত্তি। ধ্যানের এই গভীর অবস্থা হলো সবিকল্প সমাধি। আরও এগুলে এই বৃত্তিও থাকে না, ব্রহ্মে লয় হয়, যেন নুন জলে মেশানো হয়েছে। নুনের আর কোনো আলাদা অস্তিত্ব নেই, শুধু জলেই থাকে। ঠিক তেমনই মনের সব বৃত্তি তখন ব্রহ্মলীন হয়ে গেছে, কেবল ব্রহ্মই আছেন। এ হলো নির্বিকল্প সমাধি। সাধক তখন ব্রহ্মকে জেনে ব্রহ্মই হয়ে গেছেন। ব্রহ্মবেদ ও ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মজ্ঞ পুরুষ এই জগৎটাকে বর্জন করে না, জগৎকে তিনি ব্রহ্মরূপে দেখেন। জগৎ তার কাছে তখন সত্য, সব কিছুর মধ্যে তিনি একই ব্রহ্ম দেখেন। তার কাছে এক বই দুই কিছু নেই। ব্রহ্মময়াং জগৎ, ব্রহ্ম এক ও অভিন্ন। ব্রহ্মের কোনো উপাধি বা গুণ নেই, নিরাকার, অপরিবর্তনীয়, দোষ গুণ রহিত। ভালো মন্দ পাপ পুণ্য এসব গুণ ব্রহ্মের নয়। প্রকৃত জাত ব্রহ্মজ্ঞ পুরুষ ব্রহ্মকে জেনেছেন, বোধে বোধ করেছেন, তিনি ব্রহ্মই হয়ে গেছেন। সকলের মধ্যে তিনি তখন নিজেকে দেখেন, আবার নিজের মধ্যে সবাইকে দেখেন। কি করে তিনি অন্যকে ঘৃণা করবেন? নিজেকে কি আমি ঘৃণা করতে পারি? নিজেকে কি কখনো আঘাত করি? কারণ আমি সর্বভূতে আছি। ঘৃণোত্তম যে পাপী, তার মধ্যেও আমি। আবার আমাকে যে কষ্ট দিচ্ছে, সেও আমি। কাজেই সবাইকে আমি ভালোবাসি। এটা কোনো পরিকল্পনা করে করা নয়। আসলে ভালো না বেশে আমি তখন পারি না। একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষই সবাইকে সমান চোখে দেখেন। তার দৃষ্টি সাধারণ মানুষের মতো নাম রূপের রাজ্যই সীমাবদ্ধ নয়। নাম রূপের পারে যে ব্রহ্ম বা আত্মা আছেন, তিনি তাকেই দেখেন। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে একটি ঘটনা মা বলেছেন, ঠাকুরকে পুজো দিয়েছি, মিষ্টি সন্দেশ, তার উপরে পিঁপড়ে ধরেছে। আমি মিষ্টি থেকে পিঁপড়েটাকেও ছাড়াতে পারছি না। দেখছি সবই যে ঠাকুর, পটেও ঠাকুর, পিঁপড়েতেও ঠাকুর। এই হচ্ছে অদ্বৈতবোধ। কোনো মানুষ যখন এই তত্ত্বকে বোধ করেন, একমাত্র তখনই তিনি সমদর্শী হন। তখন তার কাছে মানুষও ব্রহ্ম, আবার
পোকামাকড় ব্রহ্ম। জীবিত অবস্থাতেই তিনি এই সংসার সমুদ্রের পাড়ে চলে যান, প্রকৃতির খেলার ঊর্ধ্বে অবস্থান করেন, কারণ ব্রহ্মই একমাত্র অদ্বৈত, নিত্য, নির্বিকার এবং সর্বপ্রকার দোষ মাফ করবেন দোষ স্পর্শ শূন্য। এবার আমরা আলোচনা করব 20 নম্বর শ্লোক। না প্ররিশোত প্রিয়ং প্রাপ্য নদীজেত প্রাপ্য চাপ্রিয়ং স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। অর্থাৎ ব্রহ্মজ্ঞ পুরুষ স্থির বুদ্ধি, মোহশূন্য ও একমাত্র ব্রহ্মই স্থিত। অতএব তিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে খুব উল্লসিত হন না, অপ্রিয় বস্তু লাভেও উদ্বিগ্ন হন না। ব্রহ্ম জ্ঞান লাভ হলে কি অবস্থা হয়, এখানে সে কথাই বলেছেন। আগের শ্লোকে বলেছেন ব্রহ্মজ্ঞ পুরুষ সকলকে সমান চোখে দেখেন, কারণ জগতের সবকিছুর মধ্যে তিনি ব্রহ্মকে প্রত্যক্ষ করেন। সমস্ত জীব জগতের সঙ্গে তিনি একাত্মতা অনুভব করেন। সাধক কখন এই অবস্থা লাভ করেন? অজ্ঞানতার নাশ হলে। তখন সংসারের কোনো কিছুর প্রতি তার আকর্ষণ নেই, আবার কোনো কিছুতে তার দেশও নেই, কারণ তার যে দুই বোধই নেই। দুই থাকলেই রাগ, দেশ, লজ্জা, ঘৃণা, ভয়। তিনি জানেন বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছাড়া আর কেউ নেই। তিনি তখন কেবল, তার সব পাশ মুক্ত হয়ে গেছে, সমস্ত বন্ধন দূর হয়ে গেছে, কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি বা মোহ নেই। অসংমূঢ়, যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার মনে আর কোনো সংশয় থাকে না। বাস্তবিক আমি আমার থেকে দূরের কোনো বস্তুকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমি কি আমাকে সন্দেহ করতে পারি? জ্ঞান হলে তিনি আরও দূরে নন, আমারই মধ্যে। শাস্ত্র বলছেন করামলকবৎ, আমার হাতে একটা আমলকি আছে। যতক্ষণ সেটা পাইনি ততক্ষণ আমার মনে নানা রকম প্রশ্ন ছিল, পাওয়ার জন্য চঞ্চল হয়ে উঠেছিল। পাওয়ার পর আর কোনো প্রশ্ন নেই, আমি তখন স্থির হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম। সমস্ত জগৎ যদি এক হয়ে বলে তোমার কাছে কোনো আমলকি নেই, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমার কাছে আছে, আমি এখন সব সন্দেহ থেকে মুক্ত, নিঃসন্দিগ্ধ। আমার যে ব্রহ্ম উপলব্ধি হয়েছে, নিজের ভেতরে আমি তাকে দেখতে পেয়েছি। আমার বুদ্ধি এখন আর এদিক ওদিক ছুটে বেড়ায় না। বাতাসীন স্থানে প্রদীপ শিখার মতো ব্রহ্মে স্থির হয়ে বসে আছে। আমার দেহ, মন, প্রাণ সব ব্রহ্মে লীন হয়ে গেছে। ব্রহ্মই যেন শরীর নিয়ে চলেছে। এহেন ব্যক্তির জীবনে দুয়ের কোনো স্থান নেই। তাই তার প্রিয় অপ্রিয়, ভালো মন্দ, সুখ দুঃখ, ক্ষুধা তৃষ্ণা এসব কোনো বোধই নেই। প্রিয় বা অপ্রিয় কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেন না। তিনি যে নিজের মধ্যে নিজেই ডুবে আছেন, নির্বিচ্ছিন্ন আনন্দধারা বয়ে চলেছে তার জীবনে। তাই প্রিয় বস্তু পেলেও তিনি আনন্দিত হচ্ছেন না, আবার কেউ অপ্রিয় বস্তু দিলেও ব্যথিত হচ্ছেন না। আনন্দ আর বেদনা দিন আর রাত্রির মতো পরপর জীবনে এসে থাকে। আমি যখন আনন্দ চাই তখন আমি আসলে দুঃখকেও আমন্ত্রণ জানাই। আমার ইচ্ছা থাকুক বা নাই থাকুক, কারণ শুধু আনন্দ পাবো, দুঃখ আসবে না, এ অবাস্তব, অসম্ভব। এজন্যই হিন্দু আচার্যরা বলেন আদর্শ হলো সুখ দুঃখ উভয়কে অতিক্রম করে যাওয়া। তারা মনে করেন একটি অবস্থা আছে যেখানে সুখ ও দুঃখের হয়ে কোনো অর্থই নেই, নয়তো একই কথা। এর মানে এই নয় যে সেখানে পৌঁছলে আমার অনুভূতি ভোতা হয়ে যাবে, সুখ দুঃখ কোনোটাই আমি বুঝতে পারবো না, না তা নয়। আমার অনুভব শক্তি ঠিকই থাকবে, কিন্তু মনকে আমি এমনভাবে গড়ে তুলব যে সুখ দুঃখ কোনোটাই আমাকে প্রভাবিত করবে না। আমি জেনে নিয়েছি জীবন মানেই ঘাত প্রতিঘাত, উত্থান পতন, নিন্দা প্রশংসা, আনন্দ বেদনা।
আমি জানি এগুলি অনিবার্য, তাই এসবের জন্য আমার মনের শক্তিকে আমি আর বিঘ্নিত হতে দিই না। স্বামী ব্রহ্মানন্দের জীবনের একটি ঘটনার কথা মনে পড়ছে। তিনি বৃন্দাবনে আছেন, তপস্যা করছেন, শীতকাল। একদিন একজন শেঠ একটা কম্বল দিয়ে গেল তার কাছে। তিনি দেখলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পর আরেকজন তাকে কিছু না বলে সেটা নিয়ে পালালো। তাতেও তার কোনো ভূক্ষেপ নেই, সর্বেতেই নির্বিকার। আচার্য শঙ্কর তার ভাষ্যে বলেছেন, যারা দেহটাকেই আত্মা বলে মনে করেন তারা প্রিয় বা অপ্রিয় বস্তু লাভে আনন্দ বা দুঃখ পান। আর যারা জানেন যে তারা এই দেহ নন, ব্রহ্ম, তাদের চোখে প্রিয় অপ্রিয় সবই ব্রহ্ম। ভালো জিনিসও ব্রহ্ম, আবার মন্দ জিনিসও ব্রহ্ম, তাই সবেতেই অবিচলিত তারা। এটা বাস্তব যে দুঃখ কষ্ট জীবনে আসবেই, একে মেনে নিতেই হবে। দেখতে হবে কিভাবে এর সম্মুখীন হওয়া যায়। হিন্দু আচার্যরা বলেন, দুঃখ কষ্টকে স্থিরভাবে গ্রহণ করো, তাদের দ্বারা প্রভাবিত হও না, সাক্ষী স্বরূপ হও। কিরকম সাক্ষী? যেন মাঠের বাইরে দাঁড়িয়ে ফুটবল দেখেছ। দুই দলই তোমার অপরিচিত কিংবা সমান পরিচিত। দুই পক্ষই গোল করার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তোমার মধ্যে কোনো উত্তেজনা নেই। তুমি নিরাসক্তভাবে দেখছো, তাই একমাত্র তুমিই ঠিক খেলাটা উপভোগ করছো। কেউ আঘাত করেছে বলে দুঃখ পাবো না, সেটা না হয়ে বুঝলাম, কিন্তু প্রশংসা, সম্পদ, প্রাচুর্য এসবের জন্য কি আমি খুশি হব না? হিন্দু আচার্যরা বলেন, না, সুখের দ্বারা যদি তুমি প্রভাবিত হও তাহলে দুঃখও তোমাকে প্রভাবিত করবে। হয় তুমি তাদের প্রভু হও, নয় তো তারা তোমার প্রভু হবে। এই দুয়ের মাঝে তৃতীয় কোনো রাস্তা নেই। কাজেই সুখ দুঃখ উভয় প্রতি তোমাকে উদাসীন হতে হবে, অনাসক্ত হতে হবে। এমন ব্যক্তি আমাদের জীবনে আদর্শ, আমাদের একমাত্র আশা ভরসা। সুতরাং সমদর্শী বা ব্রহ্মদর্শী ব্যক্তিগণ নিরন্তর ব্রহ্মেই স্থিতি লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা তিনাশিনী, জয় মা কালী।